আমি ঠিক করলাম ওকে ফাইন ফিজিক্সের গতি পড়ব, এটা আমি শেষ করব। ওকে টার্গেট করলাম একদিনের মধ্যে শেষ করব। গতি অধ্যায়টা ধরে ধাম করে ক্লাস দেখে ফেলতে হবে। ক্লাস কোত্থেকে দেখবো? এই যে ক্লাস এখান থেকে দেখবো। কোচিং প্রাইভেট এগুলোতে বহুত দৌড়াদৌড়ি করছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি তো আপনাদের কোর্সের মার্কেটিং করতেছেন না, আমি তোমাকে অল্টারনেটিভ বলে দিচ্ছি, আমি তোমাকে সবগুলো অপশনই বলে দিব, তোমার যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় তুমি ওইটাতেই যাবা, ঠিক আছে? এখন যদি তুমি গতি অধ্যায় শেষ করার জন্য প্রাইভেটে যাও, কোচিংয়ে যাও, বাসায় টিচার রাখো, ওই বাসার টিচার তোমাকে 1 সপ্তাহ লাগাই দিবে গতির অধ্যায় শেষ করাইতে। কোচিংয়ে তো আরও বেশি, স্কুল কলেজে তোমার মতো করে শেষ করাবে না। সো এখন একমাত্র উপায় হচ্ছে একটা অনলাইন কোর্সে, এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যে কোনো অনলাইন কোর্স। তুমি যদি এটাতে এনরোল করতে চাও, এটাতে আমার ক্লাস আছে অ্যান্ড এটাতে মূল বইটা ভালো করে শেষ করে দেওয়া হয়েছে অ্যান্ড এমনভাবে শেষ করানো হয়েছে যাতে তুমি বোর্ডে কোশ্চেন কমন পাও। সো সুন্দর করে একটা অনলাইন কোর্স থেকে একটা ক্লাস দেখে ফেলো ওই চ্যাপ্টারের উপর। কি ক্লাস দেখবে? একাডেমিক ক্লাস। একাডেমিক ক্লাস বলতে যেখানে মূল বইটা ভালো করে পড়ানো হয়েছে। এখন অন্যান্য কোর্সে মূল বই ফোকাস করে পড়াইছে নাকি কেমন কি পড়াইছে সেটা আমি জানি না, বাট এটাতে আমি নিজে মূল বই বা যে টিচাররা ক্লাস নিচ্ছে সবাইকে তো আমি ম্যানেজ করি, সবাইকে দিয়ে মূল বইটা যাতে ভালো করে শেষ হয় ওইটা ফোকাস করে ক্লাস নিয়েছে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কি, ওই চ্যাপ্টারের উপর ধুমসে ক্লাস দেখে ফেলবো, 1.5 গুণ 2 গুণ স্পিড দিয়ে খুবই তাড়াতাড়ি দেখে ফেলবো। যদি কিছু একটা জিনিস না বুঝি ক্লাসের মাঝখানে স্ক্রিনশট রেখা দিব, ওইটা নিয়ে বইসা থাকবো না, আটকাই থাকবো না, কারণ হাতে সময় নেই, ঠিক আছে? কারণ একটা চ্যাপ্টার শেষ করার জন্য ক্লাস দেখাই ইনাফ না, আরও অনেকগুলো স্টেপ আছে, বাকি সবগুলো ধাপ শেষ করার পর হয়তো তুমি ক্লাসটা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এবারে যখন ক্লাস দেখা শেষ হয়ে গেছে, এবার চ্যাপ্টারটা রিডিং দিতে হবে। রিডিং দেওয়ার ক্ষেত্রে ভাইয়া যদি তুমি আধা গাইন না বই থেকে রিডিং দাও তাহলে আজাইরা সময় নষ্ট হবে। কেন? কারণ একটা চ্যাপ্টারে 60% লাইন ইম্পর্টেন্ট, বাকি 40% আজাইরা থাকে বা সাপোর্টিভ ইনফরমেশন থাকে। তো এই জন্য তোমাকে দাগানো বই থেকে রিডিং দিতে হবে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, এটা দেখা পড়ার জন্য, ঠিক আছে? তো দাগানো বই কই পাবা? দাগানো বই এই প্রোগ্রামের ভিতরে অ্যাড করা আছে, ঠিক আছে? এটার ভিতরে তোমাদের মূল বই প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টগুলো দাগায় এটার ভিতরে অ্যাড করা আছে। এখান থেকে মূল বইটা দাগায় রিডিং দাও। এবারে আসো রিডিং দেওয়ার ক্ষেত্রে অনেক লাইন বুঝবা না, সমস্যা নেই, পেন্সিল দিয়ে গোলদাগ দিয়ে সামনে আগাই যাও। না বুঝলে আমি কিছুক্ষণ পরেই আসতেছি যে তোমার মাথায় এখন পড়তে বসে যত কোশ্চেন আসবে, যত ঝামেলা আসবে, যত ডাউট আসবে, এগুলো কোত্থেকে ক্লিয়ার করবা কিছুক্ষণ পরেই আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা নিয়েও পয়েন্ট আছে, ওকে? তাহলে যখন আমি রিডিং পড়তেছি কোনো একটা লাইন যদি আমি না বুঝি তাহলে কি করব? ওই লাইনটা আমি মার্ক করে চলে যাবো, এখানে বসে থাকবো না, সময় নষ্ট করবো না। হয়তো একবার চিন্তা করবো আচ্ছা এটা কেন বুঝতেছি না, তারপরে যদি না বুঝি, যদি আশেপাশে কেউ থাকে জিজ্ঞেস করবো, তারপরও না পারলে স্কিপ, ঠিক আছে? কোথাও সময় নষ্ট করা যাবে না, একটা পেজে 3 থেকে 4 মিনিটের বেশি সময় দিবা না। অ্যান্ড অবশ্যই তোমরা মূল বইয়ের যে অনুশীলনীটা আছে এটা সলভ করবা, কারণ মূল বইয়ের অনুশীলনী থেকে বোর্ডে হুবহু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, ক্লাস দেখা শেষ, রাফলি কুইক রিডিং দেওয়া শেষ। এইবার দ্রুত ওই চ্যাপ্টারটার বোর্ডের এমসিকিউ সলভ করে ফেলবো, জাস্ট বোর্ডের বাইরে যাওয়া যাবে না। বোর্ডের এমসিকিউ অনেকগুলো থাকে গাইডের মধ্যে, তুমি যদি অল্প পরিসরে হ্যাঁ টাইপ ওয়াইজ ভাগ করে চাও সেক্ষেত্রে তোমাকে আমি এই বইগুলো সাজেস্ট করতে পারি। এখানে প্রতিটা সাবজেক্টের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ 5টা বই আছে। প্রতিটা বইয়ের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে ঠিক যেই কয়টা বোর্ডে এমসিকিউ হওয়া সম্ভব ওই কয়টাই দেওয়া আছে, ঠিক আছে? তুমি এখান থেকে করতে পারো, অথবা আমি তোমাকে অল্টারনেটিভ বলে দিচ্ছি, গাইড থেকে করো। গাইডে গিয়ে যদি দেখো যে ভাইয়া গাইডে প্রতিটা অধ্যায়ে 150, 200, 300 করে এমসিকিউ দেওয়া বোর্ডের, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি সলভ করা শুরু করো। তুমি যখন সলভ করতে শুরু করবা তখন দেখবে 5-6টা সলভ করার পর একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তখনই স্কিপ করো। তাহলে দেখা যাবে তোমাকে 150টা সলভ করতে হচ্ছে না, 150টা থেকে প্রবলেম 60টা সলভ করলে হয়ে যাচ্ছে। আর যদি এটা তোমার কাছে ঝামেলা লাগে তুমি ওই বইটা ফলো করতে পারো, কারণ ওখানে অতিরিক্ত কিছু দেওয়া নেই, রিপিটেটিভ কিছু দেওয়া নেই, ঠিক যতটুকু দরকার ওটুকুই দেওয়া আছে, ঠিক আছে? এমসিকিউ সলভ করা হয়ে গেলে এবার তোমাকে বোর্ডের ক খ সলভ করতে হবে। বোর্ডের কখের কালেকশন কোথায় পাবা? তোমার হাতের গাইডে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ডে কি কি ক খ আসছে বিগত বছরগুলোতে আলাদা করে দেওয়া আছে, অথবা তুমি চাইলে এই বইটা ফলো করতে পারো, এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। কিউএনএসএস সাজেশন এটা থেকে 80 to 90% কমন আসে, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে করো, বাট এই একটা স্টেপও স্কিপ করা যাবে না। কেন স্কিপ করা যাবে না? কারণ তুমি যে ক্লাস দেখলা, চ্যাপ্টার রিডিং দিলা, একটু করার পর তুমি নিশ্চিত হইতে পারো না যে এক্সাম হলে যে কোশ্চেনগুলো আসবে এগুলো তুমি সলভ করতে পারবা, বা এক্সাম হলে কি কোশ্চেন আসবে এটাও কিন্তু তুমি এই জাস্ট 2টা স্টেপ
কমপ্লিট করে নিশ্চিত হইতে পারো না। এই 2টা স্টেপ কমপ্লিট করা মানে হচ্ছে ঘরে বসে ইউটিউবে দেখে দেখে সাইকেল চালানো শেখার মতো কথা, বুঝছো? মানে সাইকেল কেমনে চালাইতে হয় তুমি বুঝছো, বাট অ্যাকচুয়ালি কিন্তু চালায় দেখো না। তোমাকে যদি সাইকেল চালাইতে দেওয়া হয় তুমি কিন্তু পারবা না। সো দেখছো ভালো কথা কেমন সাইকেল চালাইতে, এবার নিজে সাইকেল চালায়া প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেন 3 নম্বর কাজ হবে বোর্ডের সিকিউ সলভ করা। এখন বোর্ডের সিকিউ সলভ করতে কি এই ক খটা তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, ওই যে বই দেখাইছি ওইটা থেকে পড়া আর গাইড বই থেকে পড়া একই জিনিস। বাট সিকিউ পড়ার ক্ষেত্রে ঝামেলা যেটা সেটা হচ্ছে গাইডে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে না, বা টেস্ট পেপারে বা সাপ্লিমেন্টে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে না, প্রচুর সিকিউ দেওয়া থাকে। এটা সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। বাই দ্য ওয়ে, তোমরা ক্লাস দেখার জন্য যদি এই প্রোগ্রামে এনরোল করে ফেলো, এইটার ভেতরে কিন্তু এই বইটা অ্যাড করা থাকবে সিকিউর জন্য, ঠিক আছে? অ্যান্ড কখর জন্য। আচ্ছা, এটা পিডিএফ অ্যাড করা আছে অলরেডি। সো সিকিউ সলভ করতে যে তুমি দেখবা গাইডে 80-90টা প্রতিটা অধ্যায়ে সিকিউ, এতগুলো তো তুমি সলভ করতে পারবা না, অনেক সময় দরকার, এখন হাতে খুব বেশি সময় নাই। সেই ক্ষেত্রে তোমার দরকার ওই চ্যাপ্টার থেকে টাইপ ওয়াইজ, ধরো ওই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি 80 থেকে 90টা কোশ্চেনকে 8টা টাইপে ভাগ করা যায়, তোমার দরকার প্রতিটা টাইপ থেকে একটা করে ফেলা, যাতে 8 থেকে 10টা কোশ্চেন সলভিং এর মাধ্যমে পুরোটা অধ্যায় দখলে চলে আসে। তো তুমি এটা দুইভাবে করতে পারো। এক, এই যে বইটা দেখাইলাম কিউআর অ্যাসেস আসছেন, এটার হাত নিতে পারো, এটাতে গতি অধ্যায় পড়লা, এটার ভেতরে গেলে দেখবে ওখানে 12 থেকে 13টা সিকিউ দেওয়া আছে অ্যান্ড সুন্দর করে অ্যানালাইসিস করা আছে যে কোন কোন টাইপ থেকে কতবার আসছে। তো তুমি প্রতিটা টাইপ থেকে সুন্দর করে একটা দুইটা করে ফেললা, ডান, তোমার চ্যাপ্টার 10 থেকে 12টা সিকিউ সলভিং এর মাধ্যমে দখলে চলে আসলো। এইভাবে করতে পারো সিকিউ সলভিং। অথবা তুমি গাইড থেকে 80-90টা আছে, সমস্যা নাই, সলভ করা শুরু করো। বাট সলভ করতে 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 যখন দেখবে একই টাইপের সিকিউ বারবার আসতেছে তখন স্কিপ করো, তাহলে দেখা যাবে 80-90টার জায়গাতে তোমার 20টা করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা কাজ করার সময় তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যে পড়লা, তুমি যে কোশ্চেন সলভ করা, তোমার যে সূত্রগুলো প্র্যাকটিস করা হলো, একক, ধ্রুবক, হাবিজাবি, এগুলো যে প্র্যাকটিস করা হইলো, এগুলো কিন্তু এক্সাম হলে মাথায় করে নিয়ে যেতে হবে। বাট তোমার এক্সাম তো 1 মাস পরে, এই মাঝখানে এই 1 মাসে তো তুমি সব কিছু ভুলে যাবা যা পড়ছো। এই জন্য এই 3টা স্টেপ করার সময় কোশ্চেন সলভ করতে যে খুঁটিনাটি সূত্র, ধ্রুবকের মান, একক লাগতেছে বা খুঁটিনাটি কি পয়েন্ট লাগতেছে, ওই কি পয়েন্টগুলো নোট করতে হবে একটা কাগজে, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোট করে এটা রেখে দিতে হবে। ওই কাগজটাকে আমরা বলতে পারি রিভিশন শিট। কারণ রিভিশন শিট মানে হচ্ছে এই রিভিশন শিটে যেই খুঁটিনাটি পয়েন্টগুলো থাকবে এগুলো ব্রেনে সেভ করে নিয়ে যেতে হবে, কারণ ওইগুলো যদি ভুলে যাও এক্সাম হলে কিন্তু কোশ্চেন যতই ভালো বুঝো সলভ করতে পারবে না। সূত্র যদি ভুলে যাও কেমনে করবা অঙ্ক, পারবা না তো। এই জন্য রিভিশন শিট তৈরি করা এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ। এই রিভিশন শিটে তুমি যা যা নোট করবা এগুলো প্রতি উইকে একদিন রিভিশন দিয়ে দিয়ে ধরে রাখবা, সো দ্যাট এক্সাম হলে যাওয়া পর্যন্ত সবকিছু মনে থাকে। তুমি আজকে কিছু একটা পড়লা খুব ভালো করে, তুমি একদম এক্সামের আগে একবারও এটা রিপিট করলা না, এক্সামের আগের দিন যা দেখবা এত ভালো করে সবকিছু পড়া সত্ত্বেও সবকিছু ভুলে গেছো, কিচ্ছু মনে নাই। বাট তুমি যদি রিভিশন শিট বানাই নাও, প্রতি উইকে একবার করে যদি রিপিট করো, প্রতি 4 দিন পর পর আমাদের ব্রেনে ডিলিট করে দিতে নাই, তুমি যদি 4 দিনের মাথায় কিংবা 7 দিনের মাথায় এটাকে একবার রিপিট করো, তাহলে দেখা যাবে এটা আবার নেক্সট 7 দিনের জন্য মনে থাকবে। দেন আবার যদি রিপিট করো, আবার নেক্সট 7 দিনের জন্য মনে থাকবে। এইভাবে করে তুমি এক্সাম হল পর্যন্ত ধরে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড রিভিশন শিটে কি কি তুলবা, ওই যে খুঁটিনাটি সূত্রের পাশাপাশি যে কোশ্চেনটা বেশি কঠিন লাগছে ওইটার নাম্বারটা বা পেজ নাম্বারটা টুকে রাখতে পারো, ঠিক আছে? যাতে এক্সামের আগে ওইটা মাস্ট তোমার আরেকবার দেখা হয়। অ্যান্ড ফাইনালি ওই যে রিপিটেশনের ব্যাপারটা বলে ফেলছে, যে রিভিশন শিটে যা তুলবা এগুলো প্রতি উইকে একবার করে রিপিট করবা। অ্যান্ড আদৌ তোমার সেটা দখলে আছে কিনা এটা টেস্ট করার জন্য তুমি এক্সাম দিতে পারো। এমসিকিউ এক্সাম, তো সিকিউ এক্সাম না। এমসিকিউ এক্সামের জন্য কি কোচিং সেন্টারে যাবা, নিজে ওএমআর বানায় দিবা? না, এত সময় না, এত এনার্জি নেই। এক্সাম করতে গিয়ে যাবা, ওই যে তোমাকে বলছি না এই প্রোগ্রামটার ভিতরে সব কিছু আছে, এর ভিতরে এক্সাম দেওয়া আছে, এখান থেকে এক্সাম দাও। গতি পড়া হয়েছে, গতির উপর একটা এক্সাম দাও। তাহলে এইভাবে করে আমরা যেই চ্যাপ্টারগুলো টার্গেট করছি পাস করার জন্য, দেখাই দিছি তো শুরুতে, তাই না? ওই চ্যাপ্টার একটা ধরে ক্লাস দেখবো, ধুমসে ক্লাস দেখবো, কিচ্ছু বোঝা লাগবে না, ধাম করে দেখবো, আইডিয়া নিব কি আছে, দেন ধুমসে রিডিং দিব, সব বোঝা লাগবে না, মার্ক করে রাখবো। পরে যখন আমি কোশ্চেন সলভ করব, পরে যখন আমি এমসিকিউ সিকিউ কখন সলভ করব, তখন আমার মাথায় অনেক কিছু ক্লিক করবে, আমি বুঝবো আচ্ছা এত কিছু তো এক্সামে আসে না, এই জিনিসগুলো আসে, আচ্ছা এগুলো তো পারবোই। স্টিল এইখানে যদি তুমি কোনো কিছুতে আটকাও, সেই ক্ষেত্রে তুমি কোত্থেকে হেল্প নেবে আমি তোমাকে সেটা বলতেছি, ওকে? তো এই হচ্ছে আমার প্রতিটা অধ্যায় শেষ করার স্টেপস, ওকে? জাস্ট পড়লেই চলবে না, উইকে একদিন কি করতে হবে, উইকে একদিন এক্সাম, এমসিকিউ এক্সাম দেওয়ার মধ্যে রিপিটেশনের মাধ্যমে জিনিসটা ধরে রাখতে হবে, রিভিশন শিট বানায়, ওকে?